তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে এটা আপনাদের প্রায় সকলের মানে অধিকাংশই প্রশ্ন করেন যে ভাই ভুট্টা ফার্মেন্টেশন শুধু ভুট্টা ফার্মেন্টেশন চালানো যাবে, মানে ভুট্টা ফার্মেন্টেশনে কেমন রেজাল্ট আসে আর শুধু ফিডে কেমন রেজাল্ট আসে, মানে ফিডে কি রেজাল্ট বেশি আসে নাকি ভুট্টা ফার্মেন্টেশনে। এইটা আপনারা প্রায় অনেকেই প্রশ্ন করেন। তো আমি জানি যারা যারা ভিডিও দেখতেছেন আশা করি যে এইটা আজকে ক্লিয়ার হবেন। আর তার সাথে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার মুরগিগুলো সেল করে দিয়েছি, এবার আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাইনি, তো কীরকম রেজাল্ট আসলে শুধু ফিডে সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আসসালামু আলাইকুম, জেবিস ফার্মের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এই ভুট্টা ফার্মেন্টেশন আর ফিডের মধ্যে যে পার্থক্যটা সেটা আগে দিয়ে শুরু করি, কি বলেন? আগে ভুট্টা ফার্মেন্টেশন আর ফিডের পার্থক্যটা দিয়ে শুরু করা যাক। তো আপনারা যারা যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন আশা করি যে আপনারা জানেন যে ভুট্টা ফার্মেন্টেশন কী কাজের, মানে কতটা কাজের, কতটা উপকারী। এখন অনেকে যারা যারা চালাচ্ছেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে ভাই ভুট্টা ফার্মেন্টেশন সত্যিই অনেকটা 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 কাজের। যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন তারা হঠাৎ করে যদি ভুট্টা ফার্মেন্টেশন মানে বাদ দেন তাহলে বুঝতে পারবেন যে ভাই ভুট্টা ফার্মেন্টেশনের রেজাল্ট আর শুধু ফিডের রেজাল্ট এটা আসমান জমিন পার্থক্য। যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন তারা অবশ্যই মজা পাবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন যে ভাই আপনি তো এই ব্যাচেই, আমার এই ব্যাচে ভুট্টা ফার্মেন্টেশন আমি চালাই নেই, আপনি নিজেই চালাচ্ছেন না কেন? তো এখন কথা হচ্ছে যে যে আমি নিজে ভুট্টা ফার্মেন্টেশন চালাইতে পারি নাই, তার কারণটা হচ্ছে এটা বলে দিই আপনাদেরকে, সমস্যা নেই। আমার হাতের অবস্থা খুব খারাপ, যার ফলে আর কি আমি ফিড কিন্তু বাকিতে করি, সেটা সবাই জানেন। কিন্তু ভুট্টা ফার্মেন্টেশনের জন্য মেডিসিন শেষ হয়েছে, আমার মেডিসিন নাই। মেডিসিন প্লাস ভুট্টার আটা বা ভুট্টার গুঁড়া বা ভুট্টার ফাঁকি যেটাই বলেন, তারপর হচ্ছে সয়াবিন, এইটা মানে এইটা কেনার মতো একটু ভেজালে আছি। কেনার সামর্থ্য জুটে নেই এবার না 2 ব্যাচ থেকে আমি ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছি না। এটা সত্যি কথা, যেটা সত্যি কথা সেটা আমি লজ্জার কি আছে, আমার হাতের অবস্থা খুব খারাপ, সে কারণে আমি চালাইতে পারিনি। আর না চালানোর ফলে যা হইল সেটা হচ্ছে যে আমার মুরগির রেজাল্ট আমি পাচ্ছি না, আমি ফিডে মুরগির রেজাল্ট পাচ্ছি না। আর সে কারণে বুঝতেছি না আসলে ফিডের সমস্যা নাকি আমার। আমি আসলে ভুট্টা ফার্মেন্টেশন চালাইছি এতদিন ধরে, ভালো রেজাল্ট পাইছি, এখন হঠাৎ করে ফিডে যখন আসছি তখন আমার মাথায় কুলাচ্ছে না যে ভাই ফিডের রেজাল্ট খারাপ নাকি আমার ভুট্টা ফার্মেন্টেশন না চালানোর কারণে, হয়তো বা এটা হতে পারে। আর তার উপর আমার মুরগির নিউমোনিয়া ছিল, বাচ্চাটার জন্মগত নিউমোনিয়া ছিল, আপনারা যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন। আর তার উপর হচ্ছে যে আমার মুরগির হচ্ছে অ্যান্টারাইটিস ছিল, নেক্রোটিক অ্যান্টারাইটিস, যেটা এটা ভাই সত্যি এটা খুব কষ্টদায়ক একটা রোগ, খুবই মারাত্মক রোগ একটা। নেক্রোটিক অ্যান্টারাইটিস হওয়ার কারণে মুরগির ওজন হয় না আর কি, এই ঝামেলা একটা এইটার। তো এই কথা হচ্ছে যে আমার এটার কারণে ওজন আসে নাই। এখন আসলে বুঝতে পারতেছি না যে মানে শুধু ফিডের ওজন আর নেক্রোটিক অ্যান্টারাইটিস দুইটা মিলে আর কি আমার খেয়ে দিছে আমাকে আর কি, আমার ওজনটা খেয়ে দিছে, যার জন্য এই ব্যাচে আমার লাভ হয়েছে মনে হয় 16 থেকে 17 হাজার টাকার মতো। যাক আলহামদুলিল্লাহ, আমি খাতা কলমে হিসাব দিলাম না। এখন শুধু এটুকুই বলবো যে ভাই আপনারা যারা যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন তারা তো জানেনই, আর যারা যারা চালাচ্ছেন না ভুট্টা ফার্মেন্টেশন তাদের প্রশ্ন অনেকেরই প্রশ্ন আছে এটা মনে যে ভুট্টা ফার্মেন্টেশনে কি রেজাল্ট কেমন আসে, মানে ফিড আলাদা করে ফিডে কেমন রেজাল্ট আর ভুট্টা ফার্মেন্টেশনের কেমন রেজাল্ট। তো আমি বলবো যে ভাই ভুট্টা ফার্মেন্টেশন অবশ্যই রেজাল্ট ভালো করবে। ফিডে যে রেজাল্ট, ফিডে যদি আপনারা 25 বস্তায় 2 কেজি পান ওজন, বস্তায় যদি আপনারা, আমি কেজিতে বলি, 50 কেজি বস্তাতে যদি আপনারা ওজন 35, 36, 37 পান, তো ভুট্টা ফার্মেশন অ্যাড করলে তখন আপনারা 50 কেজি বস্তায় ওজন পাবেন হচ্ছে 40, 42, 41 এরকম। এইটা হচ্ছে মূলত এটার উপকারিতা, ভুট্টা ফার্মেন্টেশনের উপকারিতা।
তো ভাই কথা হচ্ছে যারা যারা ভুট্টা ফার্মেন্টেশন চালাচ্ছেন না তারা চালাইতে পারেন। আমরা তো আমরা তো খামার করি রিস্ক নিয়ে। আমরা যে মুরগি পালি বা আপনারা যে খামারই করেন না কেন, আমরা তো রিস্ক নিয়ে মুরগি পালি, মনে করেন এটা রিস্ক নিয়ে নেওয়াই। তো আপনারা একটাবার চেষ্টা করতে পারেন ভুট্টা ফার্মেন্টেশনটা চালানোর। একটাবার আমার কথা মানে আমার অনুরোধ থাকবে যে ভাই একটাবার ভুট্টা ফার্মেন্টেশন চালান, একটাবার চালায় দেখেন যে রেজাল্ট কেমন। নিজে যদি মানে বুঝতে পারেন যে রেজাল্ট ভালো আসতেছে, যদি আপনাদের উপকার হচ্ছে মানে কাজে দিচ্ছে, উন্নতি হচ্ছে, তাহলে ভুট্টা ফার্মেন্টেশন চালান। আর যদি দেখেন যে ভুট্টা ফার্মেন্টেশনের রেজাল্ট আপনার খারাপ, তাহলে ভুট্টা ফার্মেন্টেশন চালাইয়েন না। তবে হ্যাঁ, ভুট্টা ফার্মেন্টেশন করার সময় অবশ্যই নিয়মকানুনগুলো মেনটেন করবেন। আপনি যদি ঠিকঠাক মতো নিয়মকানুন মেনে যদি ভুট্টা ফার্মেন্টেশন করেন, আর মেডিসিনগুলো যা মেডিসিন, হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলা হয়নি, মেডিসিনে আরও কিছু মেডিসিন অ্যাড করব, আপনাদেরকে বলে দিব ইনশাল্লাহ। তবে মেডিসিনগুলো মনে হয় যে আমাদের এদিক পাওয়া না যাইতে পারে, না যাওয়ার সম্ভাবনা বেশি আছে। মেডিসিনগুলো ঢাকার ওই দিক পাওয়া যাবে। তো মেডিসিন অনেক কয়েকটা অ্যাড করব, আরও ভালো মানে আরও রেজাল্ট ভালো করার জন্য ঘাটাঘাটি করছি, অনেকটা ঘাটাঘাটি করছি। দেখি ইনশাল্লাহ নেক্সট ব্যাচে আমি হয়তো ইনশাল্লাহ এই মেডিসিনগুলো কালেক্ট করে তারপর মুরগি উঠাবো। তার আগে মুরগি উঠাবো না, শুধু মানে ফিড দিয়ে আমি মুরগি পালন করব না ভাই। আমার মুরগিতে ওজন আসে না শুধু ফিডে, মানে শুধু ফিড দিয়ে এখন আর করে মজা পাচ্ছি না। যারা আর কি ফার্মেন্টেশন করবেন তারা আর পরে শুধু ফিডে মজা পাবেন না। যাই হোক, আমি আগে মেডিসিনগুলো কালেক্ট করবো, তারপর তো আপনাদেরকে ইনশাল্লাহ জানাই দিব। তো আপনাদের অনেকের প্রশ্ন এটা যে ফার্মেন্টেশন আর ফিডের পার্থক্যটা, শুধু ফার্মেন্টেশন চালায় কখনো রেজাল্ট পাবেন না, তবে ফিডের সাথে অবশ্যই মিক্সড করে চালাইতে হবে, তাহলে রেজাল্ট পাবেন, তখন রেজাল্টটা খুব ভালো পাবেন। এটাই হচ্ছে, শুধু ফিডের যে রেজাল্টটা পাবেন তার থেকে অনেক গুণে ভালো রেজাল্ট পাবেন ফার্মেন্টেশন আর ফিড মানে যোগ করে খাওয়ালে। তো কথা হচ্ছে এটা এটুকুই। তো আমার চ্যানেলগুলো ঠিকঠাক মতো ভিডিও না দেওয়ার কারণে বসে গেছে। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে যে দয়া করে একটু লাইক কমেন্ট শেয়ারটা একটু করিয়েন, সাবস্ক্রাইব করিয়েন না সমস্যা নেই, ভালো লাগলে সাবস্ক্রাইব করিয়েন, যদি ফলো করিয়েন, বা যদি না করেন সমস্যা নেই, কিন্তু লাইক একটা করে করিয়েন, দয়া করে লাইক একটা করে করিয়েন। আর ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আবারও রেগুলার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রাখবো। আসি, আল্লাহ হাফেজ।